আমরা যে রোগী রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রত্যেকটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয় পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন, এই যে বলা হচ্ছে রাজনৈতিক কালিমা লিপ্ত, আমাদের আর কি করার ছিল? আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। আমরা সবার কথা ভেবে রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স, আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট, রাজ্য সরকার এটার সুযোগ দিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা, আমরা যে চিকিৎসা করতে পারছি না, আমরা চাইছে যে বারবার এরকম প্রভোগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজকে প্রমাণ করব, আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো। আমরা দেখব আমাদের দাবি মানতে, এই কথা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে। এরপর আসি আজকের ঘটনায়। এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে। আজকে এসএসকেএম থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের যে স্টেজ বানানো হবে তার জন্য খাট নিয়ে আসার জন্য ডেকোরেটরস আসছিল, তার সাথে আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই তারা ওখানে ছিলেন। তাদেরকে হঠাৎ করে ওয়াই চ্যানেলের সামনে পুলিশ টেনে হিঁচড়ে লাথি মারলো, টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল এবং লাথি মারলো। আমরা গিয়ে যখন বলছি যে এটা কেন হলো, আমরা এটা একটা শান্তি, ওরা বলছে যে আপনারা অবস্থান করবেন, আপনারা রাস্তা ব্লক করছেন। আমরা কোন রকম রাস্তা ব্লক করতে চাই না, আমরা একদম রাস্তার এক পাশে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেইভাবেই অবস্থান মঞ্চ কিন্তু আমরা বানাচ্ছি এবং সেভাবেই কন্টিনিউ করব। কিন্তু তার জন্য আমাদের জুনিয়রকে আজকে মার খেতে হলো। পুলিশকে যখন আমরা দেখাচ্ছি সেই ভিডিও, বলছে আমরা নাকি চিনি না, তারা চিনে না কে মেরেছে। আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? আমরা ঠিক যেমন আমাদের 10 দফা দাবি নিয়ে যেমন অবস্থানে বসছি, ঘড়ি বেঁধে নিচ্ছি, প্রয়োজনে নিজের জীবন বাজি রাখছি, তার সাথে সাথে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের জুনিয়রের গায়ে হাত উঠেছে, এটা আমরা কিন্তু ছেড়ে দেব না। নিঃশর্ত আমাদের যখন বলা হচ্ছে, ওরা কি বলছে যে আমাদের একটা লিখিত অভিযোগ দিন, একটা লিখিত অভিযোগ দিন যে আপনাদের সাথে যে এরকম ঘটেছে আমরা তো কোনো জানি না, একটা লিখিত অভিযোগ দিন। আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে, আমরা ভিডিও দেখেছি, আমরা লিখিত হয়তো জানাবো, কিন্তু এইটুকু সদিচ্ছা নেই।
এইটুকু দিচ্ছেন, এইটুকু বলতে পারছেন না যে যে ঘটনা জুনিয়র ডাক্তারের সাথে হয়েছে সেটা ভুল হয়েছে। এইটুকু ক্ষমা চাওয়ার সিদ্ধারা তাদের নেই যে সিদ্ধারাটা আমরা লালবাজারে দিয়ে এসেছিলাম সেটা কি তারা ফেলে দিয়েছেন, সেটা কি তারা বিক্রি করে দিয়েছেন? সেই সিদ্ধারাগুলো কি তারা আবর্জনা স্তূপে ফেলে দিয়েছেন? আমরা কিন্তু আমাদের সিদ্ধারার জোর দেখাবো এবং এই যে আন্দোলনের কথা বললাম সেই আন্দোলন চালাবো। তার সাথে আরো কিছু কথা আমরা বলে রেখেছিলাম, এই যে আন্দোলন তীব্রতর হবে তার সাথে সাথে আমরা কিন্তু এটাও বলেছিলাম যে সিবিআই এর প্রতিও কিন্তু আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চাপ সৃষ্টি করতে চাইছি। আমরা মনে করি গতকাল এই যে গ্রেপ্তার হয়েছে আশিস পান্ডে, সেটা আসলে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে পারছি এই ঝাঁজের সাথে, আমরা ডাক্তাররা সাধারণ মানুষ সবাই মিলে যে আন্দোলনটা চালাতে পারছি তার ফলে চাপে পড়ে এই ঘটনাগুলো ঘটছে। আমরা যদি আজকে আন্দোলন ছেড়ে রাজপথ ছেড়ে ফিরে যাই তাহলে এটুকুও হবে না। তাই ঠিক যেমন আমরা এখানে অবস্থান মঞ্চ করব, ঘড়ির কাঁটা বেঁধে দিয়ে নিজেদের জীবন বাজি রাখবো, ঠিক তেমনি প্রয়োজন হলে আমরা দিল্লি অব্দি যাব। আমরা দিল্লিতে গিয়ে এই সিবিআই এর যে অমীমাংসিত যত মামলা রয়েছে, যেখানে বিচার হয়নি, যেখানে সুপ্রিম কোর্ট সুমত হয়ে বিভিন্ন কেস নিয়েছেন কিন্তু তার বিচার হয়নি, সেইগুলো নিয়ে প্রয়োজনে ন্যাশনাল প্রেস মিট করব। বাকি গোটা ভারতের সমস্ত যে আরডিএ গুলো রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে মিলে আমাদের আন্দোলন, এবং এটাও যদি মনে করা হয় এই যে অবস্থান বিক্ষোভ হোক তারপরে নিজেদের জীবন বাজি রাখা হোক, সেটাও কিন্তু এই আন্দোলনের শেষ নয়। আমরা কিন্তু যতদিন না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পাচ্ছি এবং অভয় আর একটা অভয় না হয় সেটা সুনিশ্চিত করতে পারছি, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথ ছাড়ব না। অভয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তাই তাহলে যেটা যে জায়গাটা আসছে যে আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি, আমরা তো 24 ঘন্টার সময় দিয়েছি। যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা, আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না। যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া অযৌক্তিক, তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি। তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে বেঁধে রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ণা মঞ্চে বসবো, কমন প্রোটেস্ট মঞ্চে বসবো এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করব। এই যে গ্রেপ্তার হচ্ছে, সিবিআই যে গ্রেপ্তার করছে, একে একে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, আপনারা কি মনে করছেন এটা সঠিক পথে, না এটা ছোটখাটোদের ধরে বাকিদেরকে? একদমই তাই। যে জায়গাটা বলার সেই জায়গাটা হচ্ছে যে প্রকৃত দোষী কারা, সেই দোষীকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা। এই ঘটনার মোটিভ কি, সেই মোটিভকে সামনে আনা। যদি এই মোটিভ সামনে না আসে তাহলে আমরা বলতে পারবো না এই ক্যাম্পাসে দ্বিতীয় অভয়া ঘটবে না। তাহলে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, সেটা এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হতে পারে, টালা থানার ওসি হতে পারে, আশিস পান্ডে হতে পারে, তাহলে সমস্ত জায়গাকে আমরা মনে করি যে এক্সপ্লোর করা উচিত এবং সুপ্রতিষ্ঠিত বিচার প্রতিষ্ঠা করা উচিত। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। আমরা মনে করি যে হ্যাঁ, সিবিআই তদন্ত করছে, কিন্তু এই তদন্ত আরো দ্রুততার সাথে হওয়া উচিত। এই তদন্তের সমস্ত জায়গাকে এক্সপ্লোর করা উচিত এবং যারা প্রকৃত দোষী আছে, শুধুমাত্র যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই জায়গা থেকে নয়, প্রকৃত দোষীকে, এই ঘটনা, নারকীয় ঘটনা কিভাবে ঘটানো হলো, আরজি করের অভ্যন্তরে কি এমন ছিল যার জন্য এরকম একটা নারকীয় ঘটনা আরজি করের অভ্যন্তরে ঘটলো, তাহলে এই টোটাল জায়গাটা যদি আজকে সমস্ত জায়গায় যদি প্রকাশ্যে না আসে, আমরা ছাত্ররা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? সেই জায়গা থেকেই আমরা বলছি তদন্ত হয়তো চলছে, কিন্তু সেই তদন্ত আরো স্পিডি হতে হবে এবং প্রপার তথ্য প্রমাণ সহ স্বচ্ছতার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। 9 তারিখ যখন যে ঘটনা ঘটে, সেই জায়গা থেকে আরজি করের গুটি কয়েক ছাত্রছাত্রী, পিজিটি স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসকদের সহায়তায় আজকে আমরা এই 56 দিনের আন্দোলন শুরু করেছিলাম। তখন কি কেউ ভেবেছিল যে কলকাতা পুলিশের সিপিকে ট্রান্সফার করতে হবে? তখন কি ভেবেছিল আরজি করের বুকে যে ক্রিমিনালাইজেশন চলে, যে আরজি করের বুকে থ্রেড কালচারের যে জন্মভূমি, সেই জায়গা আরজি করের বুকে ছিল, সেই দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ সে আজ জেলের অভ্যন্তরে থাকবে? তাহলে আপনারা যেমন এই জায়গা ভাবতে পারেননি সেদিন, তাহলে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ভেবে দেখতে বলবো, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ছোট বলে ভাববেন না। আমরা কাজে ফিরেছি, এটা ঠিক,
তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা জানেন কলেজে কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে ঘোষণা করেছি। তাহলে আমাদের কাছ থেকে যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড কলকাতা পুলিশের ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ডিএমই ডিএসএইচ এ ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতন লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়, অভয়ার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না।